নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সামথিং ফিশি উইথ ঋষি অ্যান্ড টিনা। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি নিউ টাউন গ্র্যান্ড ট্রেড ফেয়ারের উদ্দেশ্যে। আমরা ক্যারি রোড থেকে EV14 বাসে উঠে পড়েছি, যেটা সাঁতরাগাছি টু ইকোস্পেসের বাস, যেটা একদম আমাদের মেলা প্রাঙ্গণের সামনেই নামাবে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। আমরা তপসিয়া পেরিয়ে সায়েন্স সিটির কাছাকাছি অলরেডি চলে এসেছি এবং যেতে আমাদের মোটামুটি আরও আধ ঘন্টা 45 মিনিট টাইম লাগবে। এই যে দেখা যাচ্ছে সায়েন্স সিটি। আমরা দুজনেই খুবই এক্সাইটেড এই মেলা নিয়ে। অনেক দিন ধরেই ভাবছি যাব কিন্তু পসিবল হচ্ছে না কোনো না কোনো কারণে, বাট আজকে সুযোগ হলো। দেখতে দেখতে আমরা এবার সায়েন্স সিটি ক্রস করে গেলাম। ক্রস করে আমরা ধাপা এরিয়ার কাছাকাছি চলে এসেছি। এখানে মেট্রোর কাজ চলছে। নতুন মেট্রো স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই মেট্রো স্টেশন হচ্ছে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন। আমরা বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন ফেলে এগিয়ে যাচ্ছি। এই যে মেট্রোর কাজ চলছে, মেট্রোর লাইন আপনারা দেখতে পাচ্ছেন। বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন ক্রস করে এবার বেলেঘাটা মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন। বেলেঘাটা মেট্রো স্টেশন ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। নিকো পার্ক ক্রস করে গেছি আমরা। আর বেশিক্ষণ নেই, মোটামুটি কাছাকাছি চলে এসেছি। আর 20-25 মিনিট মতন, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। একদম কাছাকাছি, কিন্তু বাস থেকে নামার সময় আর ভিডিও করা হয়নি। একদম ট্রেড ফেয়ারে সামনের গেটে চলে এসেছি। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব ট্রেড ফেয়ারের দিকে। সামনে একটা ছোটো হাতি চলে এসছে, কিন্তু সেটা আমরা ক্রস করে ট্রেড ফেয়ারের গেটের সামনে চলে এসেছি। এবার ঢুকবো। টিকিট কাউন্টারটা কোথায় আমাদের দেখতে হবে। মনে হচ্ছে টিকিট কাউন্টারটা বাঁদিকে। হ্যাঁ, বাঁদিকে এগিয়ে যাব টিকিট কাউন্টারের দিকে। বাহ, বেশ ভালোই ভিড় হয়েছে আজকে রবিবার। 30 টাকার টিকিট পার হেড। টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এবার এন্ট্রি নিয়ে নিয়েছি। ফার্স্ট কাউন্টারে ঢুকবো। ফার্নিচার হল নাম্বার 1 ফার্নিচারের কাউন্টার। দেখা যাক ভেতরে কি কি স্টল হয়েছে। অনেক জায়গা থেকে ফার্নিচারের এসছে, চলুন ঘুরে দেখি কিরম কিরম ফার্নিচার এসছে। বাহ, সোফাগুলো বেশ সুন্দর দেখতে। বেশ অনেক ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড়। এগিয়ে যাই, ভিড় ঠেলে এগিয়ে যেতে হবে। ঠিকভাবে দেখা যাচ্ছে না। যাক, সবাই বসে পড়েছে, সোফার আরাম নিচ্ছে। বয়স্ক লোকেরা একটু রেস্ট নিয়ে নিচ্ছে, ঘুরে পা ব্যথা হয়ে গেছে। বাহ, সুন্দর সুন্দর টেবিল, দারুণ টেবিল। বাহ, এখানটা একটু ফাঁকা। ডামরোর ফার্নিচার, সোফাগুলো বেশ দারুণ দেখতে। উচকে মেয়েটা বসে পড়েছে, ও মজা পাচ্ছে সোফাতে বসে। অনেকে কিনবে বলেও দেখছে, কিন্তু আমরা শুধু দেখার জন্য দেখছি। বিশাল দামও করিনি আমরা। টেবিল চেয়ারগুলো দারুণ দেখতে। বাহ, 40% অফ দিচ্ছে। দারুণ রয়্যাল টেবিল, দেখে একটা আলাদা ফিলিংস হয়। বাহ, এখানে বেশ সুন্দর রাজকীয় দোলনা বিক্রি হচ্ছে। টেবিলটা দারুণ দেখতে, 6 সিটার টেবিল। এখানে দোলনায় ভাবছিলাম একটু বসে আছি, কিন্তু বসলে
আবার মারধর দিতে পারে, সেই জন্য আর গেলাম না। এই একটা বাঁদর ঝুলছে, বেশ সুন্দর দেখতে। অনেক ফ্লাওয়ার ভাস, ফাউন্টেন, স্ট্যাচু, এগুলো সব বিক্রি হচ্ছে। বাহ, সোফাগুলো সুন্দর দেখতে। আর বয়স্ক লোকেরা, বাচ্চারা দেখতে পেলেই সোফায় বসে পড়ছে। এখানে সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস বিক্রি হচ্ছে। এখানে যে বিক্রেতা, সেই ফ্লাওয়ার ভাসটা জোরে জোরে টুকে টুকে দেখাচ্ছে। দারুণ একটা ফাউন্টেন দেখা যাচ্ছে, বুদ্ধর ফাউন্টেন, অনেক রকমের ফাউন্টেন। কিছু কার্ডস নিয়ে কিছু খেলা দেখাচ্ছে এবং বিভিন্ন রকমের পাথর, ইভিল আইস, এইসব বিক্রি হচ্ছে এখানে। বিভিন্ন রকম সুন্দর সুন্দর পাথর। বাহ বাহ, পালঙ্ক বিক্রি হচ্ছে অ্যান্টিক ডিজাইনে। বিভিন্ন সেই পুরোনো দিনকার মতন সোফা, বিভিন্ন ডিজাইনের আয়না, নানা রকম আসবাবপত্র, কাঠের ফ্লাওয়ার ভাস, দারুণ দারুণ সুন্দর সুন্দর ডাইনিং টেবিল, দারুণ দারুণ সোফা ডিজাইনে। বাহ, এখানে দারুণ দারুণ ফাউন্টেন বিক্রি হচ্ছে। এই ফাউন্টেনটা খুবই সুন্দর দেখতে। দারুণ দারুণ ল্যাম্প সেট বিক্রি হচ্ছে, দারুণ দারুণ ল্যাম্প বিক্রি হচ্ছে, ঝাড়বাতির মতন। বিভিন্ন রকমের মেটালের মূর্তি, বিভিন্ন ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে। বা ঘন্টা, অনেক রকম পিতলের সব জিনিসপত্র, দারুণ 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 হাতের। এই স্টলটা হচ্ছে ইন্ডিয়ান হ্যান্ডক্রাফট স্টল। বা শাড়ি স্টল, জুতো স্টল, অনেক রকম ধরনের জুতো বিক্রি হচ্ছে। স্লিপার্স, বাহ, বাচ্চাদের স্লিপার্স, বাচ্চাদের মোজা, শীতের মোজা। এখানে বিভিন্ন রকম কুর্তি, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। সবাই ভিড় করে আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু দারুণ দারুণ, দেখে একদম চোখ ভরে যাচ্ছে। আর যা যা দেখছি চারিদিকে, চোখ ফেরানো যাচ্ছে না। তার সাথে সাথে এমন কিছু জিনিস আছে যেগুলো খুবই ইউনিক প্লাস চোখে লাগার মতো। এবারে আমরা এসে পৌঁছেছি আরবিয়ান ড্রাই ফ্রুটসের কাউন্টারে। এখানে নানান রকমের ড্রাই ফ্রুট, যেরকম ড্রাই কিউই, আলমন্ডস, নানান রকমের খেজুর, আখরোট, মিক্স কিছু ড্রাই ফ্রুট, অনেক রকমের এই জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিল। ওনারা কিছু ট্রাইও করাচ্ছিলেন। এখানে আছে নানান রকমের বেরিজ, ড্রাই অরেঞ্জ, আঞ্জির, কাজু, কিশমিশ, অনেক সিডসও ছিল দেখলাম। খেজুরও অনেক রকমের দেখছি এখানে। এবারে আমরা দেখতে দেখতে একটা জুয়েলারি স্টলে এসে পৌঁছেছি। স্টলটার নাম হচ্ছে তানু ক্রিয়েশন। এবারে আমরা এসে পৌঁছেছি সালোয়ার স্যুট কাউন্টারে। এখানে 999-এর অনেক রকমের সালোয়ার স্যুট ছিল। এবারে এসে গেছি বাচ্চাদের টয়েজের একটা কাউন্টারে। অনেক রকমের ব্যাঙ্গলস রয়েছে এইখানে, ব্যাঙ্গলসের কাউন্টার। এবার আমরা চলে এসেছি দুবাইয়ের একটা পারফিউমের কাউন্টারে, আল হাবিবি।
এখানে বিভিন্ন ধরনের ইত্তার বিক্রি হচ্ছিল। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা কাউন্টারের একটা ছেলে একটা টেস্টার নিয়ে আমাদের হাতে একটু রাব করে সেটা টেস্ট করালো। সত্যি দারুণ স্মেল ছাড়ছিল। বাহ, সুন্দর স্মেল। কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত ভিড় দেখে আর ওদিকে না গিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। আমরা 5 নম্বর কাউন্টারের কাছে চলে এসেছি। এখানে এসেই আছে ইজিপ্টের কাউন্টার। এবারে আমরা 5 নম্বর স্টলের মধ্যে ঢুকে গেলাম। এখানে কোরিয়ান নানান রকম জুয়েলারি, অ্যাক্সেসরিজ এইগুলো ছিল। এখানে যেমন জিনিসগুলো সুন্দর, সেই রকম এখানকার যারা মেম্বার ছিল, স্টাফরা, তারাও বেশ কিউট কিউট জিনিসগুলোরই মতো। দুটোকেই দেখতে দেখতেই আমরা এগোচ্ছিলাম। এখানে অনেক জুয়েলারিও ছিল, যেটা চোখে লাগার মতো। প্লাস এই সব টয়েস, আমাদের মেয়েদের দুর্বলতা এটাও বলতে পারেন। এবারে আমরা পৌঁছে গেলাম বেনারসি কাউন্টারে। এখানে বেনারসির অনেক রকম ভ্যারাইটিস অফ সালোয়ার স্যুট ছিল। এই যে কিচেন, নানান রকমের, নানান ধরনের। এবার এসে গেছি আমরা ইজিপ্টের কাউন্টারে। দারুণ দারুণ ফ্লাওয়ার ভাস, দারুণ দারুণ সমস্ত শোপিস দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন রকমের পিরামিড, ইজিপ্টের কুইন এসব বিক্রি হচ্ছিল। তারপর এটা হায়দ্রাবাদি পালসের কাউন্টার। বিভিন্ন ধরনের জুয়েলারি, অসাধারণ দেখতে জুয়েলারি, বিভিন্ন রকম পালসের সেটস। দেখো দেখো কত সুন্দর শাল, কাশ্মীরের শাল। কাশ্মীরের কাউন্টার, কাশ্মীরি লোক, হ্যান্ডসাম। বিভিন্ন রকম জুয়েলারি বিক্রি হচ্ছে। আমায় তো কিনে দিলে না। এবার মনে হচ্ছে আর আটকানো যাবে না, এবার কিছু একটা কানের বা জুয়েলারি কিনে নিয়েই বাড়ি যাবে। চলো চলো। যাই হোক, 4 নম্বর হলে আমরা ঢুকে পড়েছি। কোরিয়ান স্টল, কোরিয়ান বিভিন্ন জুয়েলারি, ইউনিক দেখতে, যেগুলো আমাদের এখানকার নিউ মার্কেটে পাওয়া যায় না। এখানে খুব সুন্দর সুন্দর দেখতে, কিন্তু একটু এক্সপেন্সিভ। যাই হোক, ভালো দেখতে, বেশ আলাদা রকম। এবার ড্রাই ফ্রুটসের কাউন্টার, ইরানের ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকমের খেজুর, আখরোট, মধু বিক্রি হচ্ছে। তারপর কেশর বিক্রি হচ্ছে। কেশরগুলো বিভিন্ন রকম সিসিতে বিক্রি হচ্ছে। এই দেখুন কেশরের সিসি। তার সাথে সাথে এরা অনেক রকম জুয়েলারি বিক্রি করছে। জুয়েলারিগুলো বেশ অ্যাট্রাকটিভ দেখতে, আমার দেখে খুব পছন্দ হয়েছিল, ভাবছিলাম দেখব। দেখুন পুরো ইরানের, আফগানিস্তানের বিভিন্ন ড্রাই ফ্রুট, আফগানিস্তানের পতাকা লাগানো রয়েছে। প্রচুর রকম ড্রাই ফ্রুটস, দেখে মনে হচ্ছে পুরো ঝাঁপিয়ে পড়ি ড্রাই ফ্রুটসের ওপর। ড্রাই ফ্রুটস খুবই ভালো লাগে খেতে। যাই হোক, নানা রকম ক্রকারিজ দেখতে দেখতে একটা কসমেটিকের স্টলে এসে পৌঁছেছিলাম। ওখানে ওনারা কিছু ট্রাইও করাচ্ছিলেন, আমিও ট্রাই করে নিলাম এই সুযোগে। যাই হোক, ভালোই ছিল, কিন্তু মনে হলো না নিতে হবে বলে। যাই হোক, যতই হোক, কসমেটিক্স একটু ভেবেচিন্তেই আমার মনে হয় যে ইউজ করাটা দরকার। আবার এসে গেছি পারফিউমের কাউন্টারে। দুর্দান্ত এইখানে স্মেল ছিল। এবারে আমরা আদিবাসী হেয়ার অয়েল কাউন্টারে এসে পৌঁছেছি। এনাদের অনেকগুলোই কাউন্টার দেখলাম মেলাতে। জুতোর, নানা রকম বেডশিট, অনেক দেশের অনেক ভ্যারাইটিস। এই যে চিকেন কারি, কুর্তি,
অনেক রকমের, অনেক ডিজাইনের ছিল। এই যে আবার জুয়েলারি, ব্যাঙ্গেলস, জুয়েলারিতে ভরপুর মেলা। খুব খিদে পেয়ে গেছিলো, এবার চলে এসেছি ফুড কাউন্টারে। বাঁদিকে পানের স্টল, বিভিন্ন রকম মশলা সাজিয়ে বসেছেন পান বিক্রির জন্য। সামনেই একদম ক্যাশ কাউন্টার, এখানে বিভিন্ন মেনু কার্ড দেওয়া রয়েছে এবং সেই মেনু কার্ড দেখে আপনি দামও দেখতে পারবেন এবং সেই অনুযায়ী টাকা দিয়ে সেই টাকার কুপন নিয়ে নিতে হবে আপনাকে এই ক্যাশ কাউন্টার থেকে। তারপর আস্তে আস্তে আপনি ভেতরে গিয়ে বিভিন্ন কাউন্টারে গিয়ে যেরকম আপনি যা খেতে চান সেই অনুযায়ী ওই কুপন দিয়ে সেই টাকার ফুড আপনি পেয়ে যাবেন। আমরা 300-350 টাকার কুপন নিয়ে নিয়েছিলাম। আমরা বড়া পাও খাবো বলে এখানে চলে এসেছিলাম। 2টো বড়া পাও অর্ডার করে দিয়েছিলাম। বড়া পাওগুলোর দাম ছিল 50 করে। তো দাদাকে 2খানা অর্ডার করে দিয়েছিলাম 2টো বড়া পাও দেওয়ার জন্য। খুব জোর খিদে পেয়ে গেছিলো। বড়া পাও রেডি হচ্ছে আমাদের, একদম গরম গরম। দাদা কড়াই হাত দিয়ে একদম তৈরি করছে। বড়া পাও খাওয়া হয়ে গেছে আমাদের। এবার বাংলার পিঠে পুলি, চলে এসেছি বাংলার পিঠে পুলি কাউন্টারে। যা সুন্দর স্মেল ছাড়ছিল পিঠে পুলির, ওই শীতের আমেজে পিঠে পুলির গন্ধ হেভি লাগে। সাউথ ইন্ডিয়ান খাবারও ছিল এখানে। মুম্বাইয়ের পাও ভাজি, তারপর এখানে বিভিন্ন রকমের চাট বিক্রি হচ্ছিল, কড়াইশুঁটির কচুরিও বিক্রি হচ্ছিল। আর কড়াইশুঁটির কচুরি দেখে আমরা লোভ সামলাতে না পেরে 1 প্লেট কড়াইশুঁটির কচুরি অর্ডার করে দিয়েছিলাম। 1 প্লেট কড়াইশুঁটির কচুরি সাথে আলুর দম 80 টাকা। তো 1 প্লেট নিয়ে নিয়েছিলাম। এখানে নানা রকম লেবানিজ ডিশও বিক্রি হচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক রকমের কাবাবস, তান্দুরি আইটেম গ্রিল করা হচ্ছে দেখুন। উফ, যা লাগছিল দেখতে, দারুণ। এখানে বিভিন্ন রকম বিরিয়ানিও, এই দেখুন টার্কিশ আইসক্রিমও বিক্রি হচ্ছিল। তারপর এখানে বিভিন্ন রকম ফ্রাইড রাইস, চিলি চিকেন, এখানে নলেন গুড়ের বিভিন্ন রকম সন্দেশ, আমদই, ভাপা রসগোল্লা। তারপর এটা একটা চকলেটের কাউন্টার, বিভিন্ন রকম চকলেটস বিক্রি হচ্ছিল। মশলাপাতিও ছিল এখানে, হেয়ার অয়েল, বডি অয়েল। কি ছিল না এখানে, বিভিন্ন রকম কাউন্টার। আমরা তো প্রায় 60-70% কাউন্টার কভার করতে পেরেছি, বাট সানডে ছিল, বিশাল ভিড় ছিল, অর্ধেক কাউন্টার ঠিকভাবে দেখতে পারিনি। যাই হোক, বিভিন্ন রকম হজমিগুলিও বিক্রি হচ্ছিলো, সবাই হাত পেতে একটু হজমিগুলি নিয়ে হজম করে নিচ্ছিল ফুড কাউন্টার থেকে খেয়ে এসে। তারপর এখানে আইসক্রিমও বিক্রি হচ্ছিলো। আমরা ভেবেছিলাম একটু আইসক্রিম খাবো, কিন্তু আর আইসক্রিমটা আমাদের শেষ পর্যন্ত খাওয়া হয়ে ওঠেনি। বিভিন্ন ফ্লেভারের পাঁপড় বিক্রি হচ্ছিল। মেলা ঘোরা অলমোস্ট শেষের দিকে আমাদের। এবার আমরা বেরিয়ে পড়ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। কী খেলাম এবার আমরা মেলা থেকে দেখুন। 2টো বড়া পাও নিয়েছিলাম, বলেছিলাম আপনাদের, এগুলো 50 টাকা করে ছিল। টমেটো সস, গ্রিন চাটনি, সাথে একটা ভাজা লঙ্কাও দিয়েছিল। সাইজটা মোটামুটি ঠিকঠাক সাইজ। অলরেডি খেয়ে মন ভরেছে এবং পেটও ভরেছে। এরপর আমরা ভাপা পিঠে আর গোকুল পিঠে নিয়েছিলাম।
গোকুল পিঠে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এবং ভাপা পিঠেটাও ফার্স্ট টাইম ট্রাই করলাম। দারুণ খেতে ছিল গোকুল পিঠেটা, ভাপা পিঠেটাও ভালো খেতে। ব্যাস, এই যে বলেছিলাম জুয়েলারির দোকান দেখলে তাকে তো আর সামলানো যায় না, কিছু না কিছু কিনে তারপর বাড়িতে আসবে। এটি হচ্ছে একটি কানের, আরও একটা আছে, এই আর একটি কানে, দুটো কানের কেনা হয়েছে। যাই হোক, কমের ওপর দিয়ে গেছে আমার। আর একটা ব্যাঙ্গেলও ছিল, বলে গেলে তুমি। এই একটা ব্যাঙ্গেল কিনেছে, সে এটা কেনার মানে কি আমি জানি না। বাড়িতে অসংখ্য ব্যাঙ্গেল পড়ে রয়েছে, তাও এটা কিনেছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য স্পেশাল ওয়ান, ইজিপ্টের কুইন। ইজিপ্টের কাউন্টারে ফার্স্টে যখন ভিজিট করি তখন এটা ভাবছিলাম কিনবো কি কিনবো না, শেষমেশ কিনেই ফেললাম ইজিপ্টের এই কুইন।